ইরানের হামলার পর আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। মিসাইলের সতর্কতা সাইরেন শুনলেই প্রাণ বাঁচাতে ছুটছে বাংকারে। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে গুরুতর অসুস্থ রোগী ও চিকিৎসা সরঞ্জাম। প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বিনোদন কেন্দ্রগুলোতেও। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মিসাইল হামলার সাইরেন বাজতেই বাংকারে ছুটছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছে মাটির নিচের আশ্রয় কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ উপেক্ষা করে লেবাননে হামলা চালানোর পর থেকেই থমথমে ইসরায়েলের পরিস্থিতি। রোববার ভোররাত থেকে ইরানের মিসাইল হামলায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এরই মাঝে বন্ধ করা হয়েছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন কার্যক্রম পরিচালনা করছে হাইফা ও হিব্রুর মতো বিশ্ববিদ্যালয়গুলো। গুরুতর রোগী ও চিকিৎসা সরঞ্জামও ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে হাসপাতালগুলো। রাস্তাঘাটেও বেশ সীমিত যান চলাচল। সকাল থেকে সাইরেন বাজানো হচ্ছে। আমরা কেবল একটি সুন্দর ও স্বাভাবিক জীবন চাই, আর এই জন্য 2 মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি। ইরান ইয়েমেনের মিসাইল হামলা থেকে বাঁচতে এরই মধ্যে বিভিন্ন সতর্কতা জারি করেছে তেল আবিব। খোলা জায়গায় একসাথে জমায়েত হতে পারবে সর্বোচ্চ 200 জন। অভ্যন্তরীণ স্থান বা ইনডোরে একত্রে অবস্থান নিতে পারবে সর্বোচ্চ 500 মানুষ। সরকার যা নির্দেশনা দেয় তা আমরা মেনে চলার চেষ্টা করি। ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাই, এটাই এখন আমাদের দৈনন্দিনের করণীয়। এদিকে সম্ভাব্য হামলার আগাম জরুরি সতর্কবার্তা পেয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে থামিয়ে দেওয়া হয়েছে একটি উড়োজাহাজ। টার্মিনালে উচ্চস্বরে বাজানো সাইরেনে আতঙ্কিত হয়ে পড়ে বিমানটিতে উপস্থিত যাত্রীরা। সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে যে কোনো অতর্কিত পরিস্থিতি সামাল দিতে তেল আবিব, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও প্রতিরক্ষা বিভাগ। বড় ধরনের জমায়েত এড়াতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সমুদ্র সৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।